আমরা যেটাকে এতদিন সোনার হরিণ বলেছি সেটা এখন গাধার হরিণ হয়ে গিয়েছে। অনেকেই আমাকে বলছে, আপু কন্টেন্ট মনিটাইজেশন তো পেয়েছি, কিন্তু ইনকাম তো একদমই হচ্ছে না, কি করতে পারি? আসলে কাজ করা তো এতটা সহজ না, অনেক কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়েছে। বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ধরনের শর্ত কিন্তু নাই, শুধুমাত্র ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়া হচ্ছে। এই কারণে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে, অথচ কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পরে তো আর্নিং হবে, কিন্তু সেই আর্নিংটাও সেইভাবে হচ্ছে না। তো আর্নিং বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। আর্নিং হলেই তো হবে না, তাই না? আর্নিং তো বাড়াতেও হবে। আর্নিং না বাড়ালে তো আমরা সেই টাকাটা হাতেই পাবো না। হাতে পাওয়ার জন্য তো আমাদের কমপক্ষে $100 তো হতে হবে। আর $100 যদি প্রতিদিন আমার 10 সেন্ট 20 সেন্ট করে জমা হয়, তাহলে $100 হতে কত সময় লাগবে? যদিও ফেসবুক এখন $25 টাকা দিচ্ছে, তারপরেও $25 আর কয় টাকা হয়? যদি এরকম হয় তাহলে আমার এত কষ্ট করে ফেসবুকে কাজ করার দরকারটা কি? আগে যেমন লক্ষ লক্ষ টাকা ইনকাম হতো, এখন সেটা একদম কমে গিয়েছে। আর সেইভাবে ইনকাম তো হচ্ছেও না, যদিও পরিশ্রমটা অনেক বেড়ে গিয়েছে, কিন্তু আর্নিংটা অনেক কম। অনেকেরই এই অভিযোগটা রয়েছে। তো আসলে সবার ক্ষেত্রেই এরকম একটা প্রবলেম হচ্ছে। তারপরেও কিন্তু আমি বলবো যে হাল ছেড়ে দেওয়া একদমই যাবে না। আপনারা রেগুলার কাজ করে যান। যারা রেগুলার কাজ করছেন তারা কিন্তু ভালোই রেভিনিউ পাচ্ছেন। আর যারা হচ্ছে একটু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন তারা কিন্তু দেখেন রেভিনিউটা একদম যে কমে গিয়েছে তা কিন্তু না। আমরা সবসময় যেটা মনে করছি যে আমাদের ফেসবুক একদমই রেভিনিউ কমিয়ে দিয়েছে, আর্নিং হচ্ছে না, এটা কিন্তু একদমই ঠিক না। আর্নিং কিন্তু হচ্ছে, একদম কমে যায়নি, আগের থেকে কমে গিয়েছে কিন্তু একদম কমে যায়নি। আর আর্নিং পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। আর আমরা অনেক সময় করি কি, ভিডিও আপলোড করা তো অনেক কঠিন, লং ভিডিও আপলোড করা সত্যিই অনেক কঠিন। এর জন্য আমরা ছোট ছোট করে শর্ট ভিডিও আপলোড করি। এই শর্ট ভিডিও আপলোড করতে গিয়ে আমাদের লং ভিডিওটা ওইভাবে করা হয়ে ওঠে না। আমার নিজের পেজ থেকে আমি যতটুকু দেখলাম, এখন কিন্তু শর্ট ভিডিও থেকে লং ভিডিওতে আর্নিং মোটামুটি ভালো আসছে। আর আর্নিংটা বেশি হচ্ছে ফটোস, স্টোরিজ এগুলো থেকে, আর হচ্ছে লং ভিডিও থেকে। তো আমরা যদি রিলস আপলোড করি শুধু, তাহলে তো আমাদের আর্নিং অনেক কম হবে, এটা বুঝতে হবে। কিন্তু আমরা কখন কোন ভিডিও আপলোড দিব, কখন স্টোরিজ আপলোড দিব কিংবা ফটোজ আপলোড দিব, এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রেখে তারপর কাজ করতে হবে। আপনি মাথায় রেখে একটু কাজ করেন, দেখেন আপনার দিনে কিন্তু কিছু না হলেও $8 থেকে $10 নর্মালি আসবে। আপনার নর্মাল একটা পেজেও আপনি দিনে $8 থেকে $10 কিন্তু আসবে। আর $10 করে যদি আপনার প্রতিদিন আসে তাহলে কিন্তু মাস শেষে একটা ভালো রেভিনিউ আসছে। একটু হিসাব করে দেখেন, একটা ফটোস থেকে কিন্তু এখন অনেক ডলার চলে আসছে, আবার হচ্ছে একটা ভিডিও থেকেও কিন্তু ভালোই ডলার আসছে, যদি কিনা ভিউ হয়। আর ভিউ আনতে হলে তো আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ফটোস এবং ভিডিও আপলোড করতে হবে, যেখানে আপনার থিমফুল কিছু থাকবে, যেখান থেকে আপনার অডিয়েন্স কিছু শিখতে পারবে। আপনি যদি একদম হাবাজাবা ভিডিও করে তারপর ছেড়ে দেন, তাহলে কি সেখান থেকে আর্নিং হবে? কেউ কি আপনার ভিডিও দেখবে? ভিডিও যদি নাই দেখে তাহলে আপনার আর্নিংটা আসবে কিভাবে? তো সব থেকে মূল কথা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও কিংবা ফটোস, এর বিকল্প কিছুই নাই। আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, শুধুমাত্র শর্ট না, লং ভিডিও আপলোড করতে হবে। দিনে অবশ্যই একটা করে লং ভিডিও আপলোড করেন, 2-3টা করে রিলস ভিডিও আপলোড করেন, 2-3টা ফটোজ আপলোড করেন। আর স্টোরিজ তো অবশ্যই দিনে 2বার আপলোড করবেন। তাহলে দেখেন মোটামুটি একটা রেভিনিউ কিন্তু আপনার আসবে, আর ভালো একটা রেভিনিউ আপনি পাবেন মাস শেষে।
তো এইগুলো যদি কেউ মেনে চলতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু একদম গাধার মতো না, এটা সোনার হরিণের মতোই। যারা পেয়েছেন একটু এইভাবে কাজে লাগিয়ে দেখেন, ইনশাল্লাহ সফল হবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।